সকলেই জানো লিটন চইলা যাওয়ায় দলের সাংগঠনিক সম্পাদকের পদটা ফাঁকা হয়েছে। সেই পদের জন্য কিভাবে কারে দায়িত্ব দেওয়া যায় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা এই পদের জন্য নতুন লোক নিতে পারি। কেন কমিটির বাকি লোক কি মইরা গেছে যে নতুন লোক লাগবো? তুমি এমনি কথা কইতেছো কেন? দীপ্তি ঠিকই তো কইছে। পার্থদাও তো একেবারে ভুল কিছু কয় নাই। সবাই দেখি পদ পাওয়ার জন্য কাজ করে। আকবর সাবধানে কথা কাউ কইলাম, নইলে কিন্তু। কি করবা তুমি? হ্যাঁ, আমরা দলে কেউ না, আমগো কথা কনের অধিকার নাই। কি ব্যাপার হয়েছে কি? তেমন কিছু না ভাই, নতুন সাংগঠনিক সম্পাদক কে হইব সেইটা নিয়েই একটু মতবিরোধ চলতেছে। ঠিক আছে, বাইরে বসে কথা কই। ভেতরের আবহাওয়াটা বেশ গরম। দখল আর প্রভাব বিস্তার নিয়ে আকন্দ এবং মণ্ডলের লোকদের মারামারি লাগছে। সেই নিয়ে এলাকায় একটা ত্রাস চলতেছে। লোকজন মীমাংসাকরণের জন্য আমারে ডাকছে, আইলাম তোমাকে সাথে নিতে। আইসা দেখি তোমরাই দ্বন্দ্বে জড়াইছো। দ্বন্দ্ব এড়াইয়া চলন যায় না। এক লগে কাজ করতে গেলে মূল্যবোধের পার্থক্য, ভুল বোঝাবুঝি অথবা ক্ষমতার বন্টন নিয়ে দ্বন্দ্ব হইবারই পারে। দ্বন্দ্ব এড়ায়া না চইলা সংঘর্ষ এড়ায়া চলতে হইব। সংঘর্ষ? সেটা আবার কেন হইব? দ্বন্দ্ব থেকে আসে দাগ, অবিশ্বাস, ভয়। তাই দ্বন্দ্ব না মিটাইয়া বাড়তে দিলেই সংঘর্ষ হয়। মণ্ডল আর আকন্দের লোকেরা যে মারামারি করছে, এইটা হইল সংঘর্ষ। বুঝছি, দ্বন্দ্ব খারাপ জিনিস। দ্বন্দ্ব একটা স্বাভাবিক বিষয়। এইটা ভালো খারাপ দুই হইবার পারে। অনেক সময় মতের অমিল বা ছোটখাটো দ্বন্দ্ব থেকে ভালো সিদ্ধান্তও আসে। আমার মনে হয় দ্বন্দ্ব হইলে মন খারাপ বা দোষারোপ না কইরা সবাই মিলা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মিটানো জরুরি। নাইলে ব্যক্তির কোন্দল দলে আর দলের কোন্দল সমাজে ছড়াইয়া মানুষের ক্ষতি হইবার পারে, দলও ভাঙা যাবার পারে। সেই জন্যই কৌশল বুঝা দ্বন্দ্ব মিটাইতে হইব। যখন নিজেকে দ্বন্দ্ব মিটাইতে শিখবা, তখন অন্য গোটাও মিটাইতে পারবা। সোহেলি, তোমাকেও দ্বন্দ্বের একটা সমাধান করো দেখি, তারপর অন্য কথা। আমি দুই পক্ষেরই কথা শুনছি। একদল চায় কমিটির মধ্য থেকেই কেউ দায়িত্বে আসুক, আর একদল চায় নতুন কেউ দায়িত্ব নিক। জি। আমি কই এই পদের জন্য দুইখান থেকে লোক নিয়েই ভোটের ব্যবস্থা করি। তারপর যেই জিতবো সেই দায়িত্ব নিব। তাইলে সকলেই সমানভাবে কাজ করার সুযোগ পাইব। এতে কইরা কর্মীগো দক্ষতা যেমন বাড়বো, তারা কাজ করারও আগ্রহ পাইব। কি বলো সবাই? আমিও একমত। এরপর থাইকা দ্বন্দ্ব হইলে কি করতে হইব? চা খাইতে খাইতে আলোচনা কইরা দ্বন্দ্ব মিটাইতে হইব। দেখছো, আসলেই দলে নতুন সদস্য নেওয়ার টাইম হইছে। এখন থেকে আমরা দ্বন্দ্ব ফেলে না রেখে দ্রুত মিটিয়ে ফেলবো। ঠিক ঠিক। সেই জন্যই মণ্ডলগো দ্বন্দ্বটা এখনই মিটাইতে হইব। স্বাধীন, তোমরা কয়েকজন আমার লগে চলো তো। ঠিক আছে ভাই, চলেন চলেন। প্রত্যেকটি দল মানলে কিছু সহজ কৌশল, দ্বন্দ্ব মিটিয়ে পাওয়া যাবে ভালো ফলাফল।